আমি পারভেজ আহমেদ, ঢাকা স্টক মার্কেট চ্যানেলে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমরা একটা কোম্পানি সম্পর্কে আলোচনা করব। স্বাভাবিকভাবে আপনারা বুঝতে পারতেছেন যে আমি কোন কোম্পানি সম্পর্কে বলতে চাচ্ছি। সেটা হচ্ছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল লিমিটেড। সো এই কোম্পানিটার আমরা ফার্স্ট অফ অল তার ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা করব, দেন টেকনিক্যাল অ্যানালাইসিসে যাব। ঠিক আছে। সো ফান্ডামেন্টাল অ্যানালাইসিসে যদি যাই, তখন আমরা দেখতে পাচ্ছি যে তার ফার্স্ট অফ অল আমরা দেখবো যে কোয়ার্টার গুলা কিরকম আসতেছে। সো তার ফার্স্ট কোয়ার্টারটা একটু নেগেটিভ আসছে, এই জায়গায় দেখা যাচ্ছে যে একটু নেগেটিভ। সেকেন্ড কোয়ার্টারটা বিগত বছরের তুলনায় একটু বেশি ভালো আসছে। আর থার্ড কোয়ার্টারটা বিগত বছরের তুলনায় বেশ ভালো আসছে। তো এই কোম্পানিটা তার কোম্পানির ইতিহাসে প্রত্যেকটা কোয়ার্টারেই মোটামুটি প্লাস থাকে এবং ইয়ার টু ইয়ার তার একটা ভালো একটা রিটার্ন জেনারেট হয়। ঠিক আছে। প্রতি বছরই দেখা যায় যে তার ইপিএস এর মধ্যে একটা গ্রোথ দেখা যায়। সো এটা নিয়ার অ্যাবাউট 10%, 12% এইরকম। সো আমাদের ইকোনমির তুলনায় ইকোনমিক অবস্থা যদি চিন্তা করি, এই স্টকটা বেশ ভালো একটা স্টক। তার নেট অ্যাসেট ভ্যালু বর্তমানে আছে 120, যেটা 2017 সালে, অর্থাৎ আজকে থেকে 18 বছর আগেও ছিল 42-43 টাকা। সো তার দিনে দিনে তার অ্যাসেট গুলো বৃদ্ধি পাচ্ছে, তার ইপিএস বৃদ্ধি পাচ্ছে। সো বোঝা যাচ্ছে যে বিজনেসটা বেশ ভালো পারফরমেন্স করতেছে। এখন দেখে নিব যে তার শেয়ার হোল্ডারদের কি অবস্থা। 44.68% হচ্ছে ডাইরেক্টরদের আন্ডারে আছে, ইনস্টিটিউট আছে 23%, আর পাবলিকের কাছে আছে 32%। তো 32%-এর মোটামুটি 1 কোটি শেয়ার পাবলিকের কাছে আছে। সো এটা লো পেইড আপ, হাই কোয়ালিটি স্টক। ঠিক আছে। সো আশা করি এবার ভালো একটা ডিভিডেন্ড দিবে, সামনে তাদের জুন ক্লোজিং। সো ডিভিডেন্ডটা খুব তাড়াতাড়ি আসবে। এখন আমরা এটার অ্যানালাইসিস করব। ঠিক আছে। ওকে। তো ইবনে সিনার আমরা যদি ডেইলি ক্যান্ডেল দেখি তাহলে এটা দেখতে পাচ্ছি। যদি আমরা উইকলি করি তাহলে এটা আরো বড় ভিউতে আমরা দেখতে পারবো। সো উইকলিতে যদি আমি যাই, 2015 সালে যাই, স্টকটার শেয়ারের দাম ছিল আপনার 86 টাকা। সো 2000 যদি আমি 15 সালে যাই, সাপোজ 15-তে, 15-তে ছিল এটা 85 টাকা। সো আজ 2025 আসছে পরে 320 টাকার আশেপাশে। স্যার, তার মানে তার প্রাইসটা মোটামুটি 4 গুণের মতো মাল্টিপল করে দিছে বিগত 10 বছরে। সো স্টকের কোয়ালিটিটা ভালো আছে। সামনের দিনে এটা যেহেতু ফার্মাসিউটিক্যাল সেক্টর, সামনের দিনে ভালো করবে আশা করি। তো 2013-এর আগে আমরা না যাই, কারণ সেই সময় বিষয়টা ছিল অন্যরকম। সো 2013 থেকে যদি আপনি দেখি, মার্কেট তার এই জায়গায় আমি একটা এমনি রাফ একটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স খোঁজার চেষ্টা করতেছি। সো মার্কেটে আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গায় 2016 সালের নভেম্বর মাসে এই জায়গায় তার লোয়েস্ট ছিল 185-86 এরকম। তার হাইয়েস্ট ছিল আপনার 300 টাকার কাছাকাছি। দেন আবার আরেকটা হাই করছে 344 এরকম। সো মার্কেটে যদি আমি বলি, মার্কেটের একটা রেজিস্ট্যান্সের কাছাকাছি আছে, এক হিসাবে আছে। বাট এইটার ম্যাপটা দেখতে হবে, 2018-তে একটা আর 2022-এ একটা। সো এটা একটা 3 বছর আগের আর একটা হচ্ছে আপনার 7 বছর আগের। সো এইটা যদি ব্রেক করে উঠতে পারে, খুব উপরে ওঠার সম্ভাবনা আছে। এখন আমি যে সাপোর্টটা আছে সেটা হচ্ছে সর্বনিম্ন যদি আসে, সর্বনিম্ন আপনার 255, সরি,
285